রাজনীতির কথা বললেই পরে বাবা মারা আটকে ওঠে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কতগুলো স্টেপ, কতগুলো ডিসিশন সবাইকে চমকে দিয়েছে। কিছুদিন আগে নবদম্পতিকে তিনি চমকে দিলেন। টেন্ডারবাজিকে আমাদের দল কখনোই উৎসাহিত করে না এবং টেন্ডারবাজির কালচারও আমাদের মধ্যে নেই। আমাদের সমস্যা তো অসংখ্য সমস্যা রয়েছে। বলা হয় বিশ্বের সবচাইতে গণতন্ত্র একেবারে স্ট্রংলি আছে, শাসন ব্যবস্থা ভালো, কিংবা একেবারে উন্নত যে সমস্ত দেশগুলো আছে, আমি আমেরিকার কথা বলতে পারি, ইরানের কথাও বলা যায় কখনো কখনো, ব্রিটেনের কথা বলা যায়। এই সমস্ত দেশে আসলে ছাত্র রাজনীতির কথা ওইভাবে আমরা শুনি না। অর্থাৎ রাজপথে আন্দোলন করে ছাত্র রাজনীতি, আলাদা আলাদা নাম, সেটা আমরা শুনি না। বরঞ্চ আলাদা করে একটা সাবজেক্ট পড়ানো হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, সেটা একদম পুরোপুরি নির্যাস থেকে বের করানো হচ্ছে। মানে আমরা কি এই পথে হাঁটতে পারি না, বা আমাদের হাঁটাটা কতটা চ্যালেঞ্জিং হবে? এটা খুবই মৌলিক প্রশ্ন। আসলেই আমাদের এই যে দুইটা দেশের কথা বলা হলো, উন্নত দেশ হয়ে গেছে, কিন্তু আমাদের একটু ডেভেলপিং কান্ট্রি যেগুলো ধরেন এই যে আমরা আছি, তারপরে ইন্ডিয়া আছে, এরকম আমাদের এই সাবকন্টিনেন্টে সবগুলো দেশেই কিন্তু ছাত্র রাজনীতি আছে। ইভেন দিল্লিতে দেখেন নেহরু ইউনিভার্সিটি, সেখানে তো ছাত্র রাজনীতি একেবারে প্রকট। আচ্ছা, তারপরে হয়তো আপনি বলতে পারেন যে ছাত্র রাজনীতি না করেও যেমন ব্রিটেন বা আমেরিকাতে বা ইউরোপের অনেক দেশে তারা ভালো ভালো রাজনীতিবিদ পেয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যেও কখনো যদি আন্দোলন সংগ্রাম দেখেন, ছাত্ররাই কিন্তু বেশি এগিয়ে আসে, তারা ওইভাবে সচেতন হয়ে ওঠে। কিন্তু ওইখানে কিন্তু রাজনীতি থাকে না। ধরুন 24-এ আমরা কে ছাত্রদল, কে ছাত্র শিবির আমরা বুঝিনি, সবাই রাস্তায় নেমেছে। তো আমাদের এখানে ব্যাপারটা দাঁড়াইছে কি, আমাদের এই তৃতীয় বিশ্বে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, ইভেন আপনার রাজনীতি কিন্তু কি বলে সোভিয়েত ইউনিয়নে, রাশিয়াতেও যখন আন্দোলন সংগ্রাম হয়েছে 1917 সালে, তখনও কিন্তু ছাত্ররা সামনে ছিল। সেই সময় যতগুলো সংগঠন আমরা দেখি, আচ্ছা তারপরেও ব্রিটেনে একেবারে ছিল না সেটাও বলা যাবে না, সেখানে কিন্তু শ্রমিক রাজনীতি আছে, ছাত্র রাজনীতিও ছিল সেখানে। সেই রাজনীতিগুলো এমনভাবে এগিয়ে আসছে, মূল রাজনৈতিক দল যারা কাজ করতো হয়তো তাদের ছায়া পড়তো না, কিন্তু তাদের ওখানেও পলিটিক্স ছিল, ইলেকশন ছিল। যেমন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, যেমন আমাদের এখানে ডাকসু জাকসু যাই বলি না কেন, ঠিক এই নামেই তাদের এই সমস্ত সংগঠনগুলো ছিল। নির্বাচন হতো, নির্বাচনের মধ্য দিয়ে তারা কি করেছে, ছাত্রদের প্রতিনিধি তৈরি করেছে, এবং একই সঙ্গে যারা মেধাবী বা ছাত্রদের যে সমস্ত অভাব, অভিযোগ, সমস্যা, সেই সমস্যাগুলো তারা সমাধান করার চেষ্টা করেছে। বাংলাদেশেও কিন্তু ওই দৃষ্টিকোণ থেকেই এই আমাদের যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলো ওই ডাকসু জাকসু যেগুলো বলেন ওগুলো হয়েছে, কিন্তু হয়তো বলতে পারেন যে তাদের কর্মকাণ্ড ওই শিক্ষা কেন্দ্রিক ওইভাবে ছিল না। আমরা এখনো বলতে পারি যে ওইভাবে ছিল না, কারণ ডাকসুর কাজটা কি, ডাকসু যদি প্রতি বছর হতো, হলগুলোতে যদি প্রতি বছর ইলেকশন হতো, এরা কি করতে পারতো, ছাত্রছাত্রী বা যারা আছে তাদের অভাব অভিযোগগুলো, তাদের যে সমস্যাগুলো আজকে প্রধানমন্ত্রীকে নিজেকে যে শুনতে হলো, এইগুলো শুনতে হতো না। ছাত্ররাই যদি বলতে পারতো, বা ক্লাসরুমেও কিন্তু ইয়ে হতে পারে, নির্বাচন হয়ে যেতে পারে, যে ওই ক্লাসে হয়তো 50 জন ছাত্র আছে, তাদের মধ্যে যারা ভালো, তাদের কিভাবে, অনেকেই আছে তো আমাদের প্রান্তিক জনগোষ্ঠী থেকে উঠে আসে না, যারা অর্থের অভাবে হয়তো ভালো লেখাপড়া করতে পারে না, তাদের কিভাবে সুবিধা দেওয়া যায়। যেমন আমি বলতে পারি যে এডুকেশন লোন যেটা, এটাও চালু করতে পারতো। এই বিষয়গুলোই কিন্তু মানে কল্যাণমূলক যত কাজ, সেইগুলোই করার কথা ছিল এই ইলেকশনগুলোর মধ্য দিয়ে যারা প্রতিনিধি হবে তাদেরই, এবং তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই এই সমস্ত কি বলে তারা সুবিধাগুলো পাবে। এখন করতে হয় কি, হয়তো ডিন করলেন, নাহলে প্রক্টর করলেন, বা এই মানে টিচারদের মধ্যেই এইটা ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে, কিন্তু হওয়া উচিত ছিল ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে। এবং এইটাই পরবর্তীতে আপনি যাই বলেন না কেন, আমাদের এখানে এখনো পর্যন্ত আমরা যেটা বলি, আগেও বলছিলাম যে এই ডাকসু এখনো পর্যন্ত মিনি পার্লামেন্ট হিসাবেই আমাদের এখান থেকেই উঠে আসে, ছাত্র রাজনীতির মধ্য দিয়েই আমাদের জাতীয় নেতৃত্ব গড়ে ওঠে। অনেকেই হয়তো বলতে পারেন যে, আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন যে কি বলে রাজনীতির কথা বললেই পরে বাবা মারা আটকে ওঠে, কিন্তু আসলেই সব কিন্তু এরকম হয় না। ছাত্র রাজনীতির মধ্য দিয়েও কিন্তু অনেকেই অনেক উপরে উঠেছেন,
এবং এই রাজনীতির মধ্য দিয়ে না, এখানে আমরা দেখেছি বাবা মার মধ্যে কেউ যদি রাজনীতি করে থাকেন তখন তারা আসলে কোনো একটা মাথা ঘামান না। মাথা ঘামায় না, তার কারণ তারা বুঝতে পারে যে রাজনীতি করার অর্থই কি হলো, মানে সমাজের মধ্যে যিনি রাজনীতি করেন, নেতৃত্ব দেন, তিনি কিন্তু সবার চেয়ে একটু আলাদা, এবং নেতৃত্ব দেওয়ার কারণেই তার ভেতরে যে এক ধরনের মানুষের দশজনকে নিয়ে ভাবার একটা সামাজিকভাবে কাউকে হেল্প করার যে মানসিকতা তার ভিতর তৈরি হয়ে যায়, এটা তাকে কিন্তু ওই যে তার ছেলে মেয়েদের মধ্যেও সেটা এটা নিয়ে যেতে চায়। বুঝতে পারছি। আমি আরেকটু মাননীয় সংসদ সদস্য, দুইটা বিষয় আপনার কাছে একটু আমরা আজকে দেখলাম যে সাধারণ শিক্ষার্থীরা যখন কথা বলছেন তারা ঘুরে ফিরে 4-5টা বিষয় থেকে মুক্তি চান। প্রথম কথা হচ্ছে হল দখল, দ্বিতীয় কথা হচ্ছে টেন্ডারবাজি, 3 নম্বর হচ্ছে যে বিলবোর্ডগুলো ক্যাম্পাসে আমরা দেখতে পাই, সেই বিলবোর্ড থেকে যে চাঁদাগুলো নেওয়া হয়, এবং একটা কথা একটু আগে সালাউদ্দিন আইয়ুবী বললেন যে বড় ভাই কালচার, মানে এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসা। মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কতগুলো স্টেপ, কতগুলো ডিসিশন সবাইকে চমকে দিয়েছে। কিছুদিন আগে নবদম্পতিকে তিনি চমকে দিলেন, উপহার পাঠালেন, মুভি দেখতে গেলেন, মানে এই জিনিসগুলো অনেকদিন দেখে নাই বা কখনোই দেখেনি। সেই জায়গা থেকে আমরা নতুন ধারা ছাত্র রাজনীতি পাবো কিনা, এই টেন্ডারবাজি বা যেগুলোর কথা বলা হচ্ছে? অবশ্যই যে টেন্ডারবাজি, আপনি কি বলতে পারবেন এই 3 মাসেই আমাদের সরকারের বয়স, এর মধ্যে কি ছাত্রদল কোথাও টেন্ডারবাজি করেছে? আমাদের টেন্ডারবাজিকে আমাদের দল কখনোই উৎসাহিত করে না, এবং টেন্ডারবাজির কালচারও আমাদের মধ্যে নেই। আজকে আর আপনি যে বিষয়গুলি একটু আগে আলোচনা করলেন যে আমরা যে ব্রিটেন বা আমেরিকা বা অন্যান্য দেশের সাথে আমাদের দেশের ছাত্র রাজনীতির যে পার্থক্য, তার কারণ হচ্ছে ব্রিটেনে তো হলের সমস্যা নেই, খাদ্যের সমস্যা নেই, টিচারের সমস্যা নেই, আমেরিকাতে নেই, কিন্তু আমাদের দেশে তো এই সমস্যাগুলো। আজকে আমাদের তো হলে উঠতে হলের একটা ইউনিভার্সিটিতে যদি আবাসিক ছাত্র থাকে 30,000, আবাসিক ছাত্র ক্যাপাসিটি আছে হচ্ছে 15,000। এই যে আমাদের সমস্যা, এই সমস্যাগুলো তো ব্রিটেনে নেই, কারণ তারা দীর্ঘদিন তাদের অর্থনৈতিক বা কালচারের কারণে তারা আজকে একটা জায়গায় গিয়েছে, কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় এখনো যেতে পারি নাই। আমাদের সমস্যা তো অসংখ্য সমস্যা রয়েছে। আর বিশেষ করে ধরেন আমাদের তো এখনো অর্থনৈতিক মুক্তি হয়নি। আমাদের এই দেশে সাধারণ মানুষ কিন্তু অতটা রাজনীতির সাথে সম্পৃক্ত না যতটা ছাত্ররা করে, কারণ সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্যই তাদের সময়টা ব্যয় করতে হয়, সেই তুলনায় ছাত্ররা কিছুটা সময় পায়। এই কারণেই ছাত্ররা দেশের এবং জাতীয় স্বার্থ নিয়ে আমাদের দেশে কথা বলে। এই জন্য আমাদের দেশে বোঝা গেল যে উন্নত দেশগুলোতে আসলে এই মৌলিক সংকটগুলো নেই, যেটা আমাদের আছে। যে কোনো আমাদের দিক থেকে একটা ভয়েস প্রয়োজন, সেই ভয়েসটা আসলে ছাত্র রাজনীতি ক্যারি করে।